দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। সংস্কারে একমত হওয়া বিষয়ে সনদ তৈরি করে নির্বাচন দাবি বিএনপির। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জামায়াতের। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপি সহ 3 দলের সমর্থন। আগে স্থানীয় নির্বাচন দাবি। এবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। লাশ নিয়ে গেছে ভারতের পুলিশ। ফেরতের দাবি স্বজনদের। এবং সিলেট বিমানবন্দরে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 7 টন তৈরি পোশাক নিয়ে সরাসরি যাবে স্পেন। ভারতের চেয়ে অনেক কম খরচে রপ্তানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনে শহীদের মেয়ে লামিয়া। প্রতিবেশীদের ধারণা, ধর্ষণের বিচার নিয়ে সংখ্যা থেকেই করতে পারেন আত্মহত্যা। জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। রাজধানীর আদাবরের শেখেরটেকের এই বাড়িতে ভাড়া থাকে 17 বছর বয়সী লামিয়ার পরিবার। 3 তলায় এই বাসাটির চিত্র জানান দিচ্ছে, দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ বের করার কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ গাড়ি চালক জসিমের কন্যা লামিয়া। গত মাসে পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু ন্যায় বিচার নিয়ে শঙ্কা থেকে আত্মহত্যা করতে পারেন লামিয়া, এমনটি ধারণা শেখেরটেক এলাকার বাসিন্দাদের। যাদের অপরাধে আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন লামিয়া, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। তারা তো 1 তারিখে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল সবার। ঠিক আছে, খারাপ লাগে এটাই যে তার লাস্টে চলে গেল আর কি। তার ভিতরে একটা কষ্ট, সে এটা সামলাতে পারতেছে না। আর এই মৃত্যুর কারণ হয়েছে এই দর্শন, নইলেও মরতো না। আমরা চাই নিরাপত্তা, আর ও যে ঘটনা ঘটাইছে ওরে এর কঠিন শাস্তি হোক আর ফাঁসি হোক। এই ঘটনায় রাজধানীর আদাবর থানায় অপমৃত্যুর মামলা করেছেন লামিয়ার চাচা। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও থানা পুলিশ। তার চাচা বাদী হয়ে একটা অপমৃত্যু মামলা রুজু করে। এটা রেগুলার মামলার মতোই তদন্ত হবে। আদার্স কোনো ফাইন্ডিংস পেলে অবশ্যই আমরা সেদিকে ধাবিত হব। সিআইডি ছায়া তদন্ত করে, ওরা কি পেল না পেল আমরা তাদের সাথেও যোগাযোগ রাখবো। সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয় লামিয়ার মরদেহের ময়না তদন্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী সহ 3 জন সাক্ষ্য দেন। এ সময় মামলার সব আসামিকেই হাজির করা হয়। সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আরও এক ধাপ এগুলো আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা। সাক্ষ্য গ্রহণ শুরু হলো মামলাটিতে। রোববার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে বাদীসহ 3 জন সাক্ষ্য দেন। এ সময় মামলার সব আসামিকে হাজির করা হয়। আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে সোমবার। এ মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। সাক্ষীরা তাদের অবস্থানের সঠিক থেকে তাদের সাক্ষ্য এবং জেরার উত্তর দিতে সক্ষম হয়েছে। যতদিন সাক্ষী শেষ না হবে ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার দাবি জানিয়েছেন আসিয়ার স্বজনরা। আশা করি যাতে দ্রুত হিটু শেখের ফাঁসি হয় এবং হিটু শেখের 2 ছেলে যে ওরা হুমকি আমকি দিয়েছে, ধরেন আমার 2 বাচ্চার জীবন নষ্ট করছে, যাতে ওদের বিচার হয়। সাক্ষী দিয়ে আসলাম, আমরা আশা করছি আদালত দ্রুত কাজ করছে। গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। হিটু শেখকে প্রধান আসামি করে সজীব শেখ, রাতুল শেখ এবং জাহিদা বেগমকে আসামি করা হয়। এর আগে হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে যায় শিশু আসিয়া। এ সময় বোনের শিশুর হিটু শেখ ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে হত্যা মামলা করেন আসিয়ার মা। সময় সংবাদ, মাগুরা। দীর্ঘমেয়াদের সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির রিপোর্ট।
অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করুক কয়টা বিষয় একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয় এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিজেপির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেছেন, ঐকমত্যের বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচন দিতে কালক্ষেপণ করলে অনিশ্চয়তায় পড়তে পারে দেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, আগামী দিনের কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। সংস্কার নিয়ে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন দুই দলের নেতারা। আমরা সবাই একে অপরের সাথে কথা বলছি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহলে 15 দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি সহ 3 দলের নেতারা। জাতীয়র আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 27 সেপ্টেম্বর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে 7 মাস পর রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগতি জানায় এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন, কিছু একটা করতে হবে। পরে সরকারকে 15 দিন সময় দিয়ে কাউন্সিলরদের পুনর্বহালের আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদেরকে পুনর্বহাল করুন, আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আমাদেরকে আন্দোলনে নামাতে চান, আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা। আমি সরকারি দলেরও কোনো নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভারতের চেয়ে অনেক কম খরচে রপ্তানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। সিলেটে কার্গো উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, ফ্যাসিস্ট সরকার পরনির্ভরশীল করে রেখেছিল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর স্বল্প সময়ে সবার সহযোগিতায় অভ্যন্তরীণভাবেই সমাধান করা সম্ভব হয়েছে। আমরা শুধু আমাদের যে কস্ট যেটা হয়, যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। আমরা যে এত দ্রুত একটা এত বড় সমস্যার সমাধান করতে পেরেছি, এটা একমাত্র কারণ হচ্ছে আমরা সকলে মিলে একত্রে কাজ করেছি। ঝিনাইদহে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সকালে ভারতের 24 পরগনা থেকে মৃতদেহটি উদ্ধার করে দিয়ে যায় বাগদা থানা পুলিশ। এর আগে শনিবার রাতে গোপালপুর গ্রামের 7 থেকে 8 জন মহেশপুর সীমান্তে ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিএসএফ এর সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ওবায়দুর রহমান নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে বস্তায় করে ভারত সীমান্তে নিয়ে অমানসিক নির্যাতন করে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। নারায়ণগঞ্জে 7 খুনের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন আইনজীবী এবং নিহতদের স্বজনরা। যত দ্রুত সম্ভব উচ্চ আদালতের রায় বহাল রেখে তা কার্যকর করতে অন্তর্বর্তী সরকার ও বিচার বিভাগের প্রতি দাবি জানান তারা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। সংস্কারে একমত হওয়া বিষয়ে সনদ তৈরি করে নির্বাচন দাবি বিএনপির। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জামায়াতের। এবং ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপি সহ 3 দলের সমর্থন। আগে স্থানীয় নির্বাচন দাবি। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।